কথায় আছে চোরের 10 দিন আর গৃহস্থের একদিন। সে কথারই বাস্তবতার রূপ পেল ভোলার এক চোরের বেলায়। খবর নিয়ে জানা গেছে চুরি করতে গিয়ে কৃষকের ফাঁদে আটকা হয়ে জীবন হারিয়েছে এক চোর। ঘটনাটি ঘটেছে ভোলা জেলাতে। সরজমিনে আরও জানা গেল বিকেল 3টার দিকে তজুমুদ্দিন চুরির অভিযোগে মোহাম্মদ সেলিম নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। জেলার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সেলিম উপজেলার চাঁদপুর ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডের ঘোষের হাওলা গ্রামের মোহাম্মদ মমতাজ মাঝির ছেলে। এ বিষয়ে জানতে চাইলে স্থানীয়দের অভিযোগ করে বলেন, চুরির অভিযোগে সেলিম কয়েক মাস আগেও জেল খেটেছেন। ওই দিবাগত রাতে আনুমানিক 3টার দিকে সেলিম একই ওয়ার্ডের মোজাম্মেল হক হাওলাদার বাড়ির আনোয়ার হোসেনের বাড়িতে ঢুকে চোর করতে যান। বাড়ির লোকজন ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আনোয়ারের বাড়ির পেছনের ধানক্ষেত থেকে সেলিমকে আটক করে। এরপর স্থানীয় উত্তেজিত জনতা তাকে ব্যাপক মারধর করে। এতে সেলিম গুরুতর আহত হন। খবর পেয়ে সকাল 7টার দিকে স্থানীয় দফাদার ঘটনাস্থলে যান এবং তজুমুদ্দিন থানায় বিষয়টি জানান। পরে সেলিমের পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে তজুমুদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে ভোলা সদর হাসপাতালে রেফার করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। চাঁদপুর ইউনিয়নের দফাদার মোহাম্মদ ভুট্টো জানান, স্থানীয়দের কাছে তিনি শুনেছেন যে সেলিম চুরি করতে গিয়ে ধরা পড়েন এবং দৌড়ে পালানোর সময় ধান খেতে আটকা পড়লে স্থানীয়রা তাকে মারধর করে। তিনি পুলিশের পরামর্শে আহত সেলিমকে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন। এদিকে নিহতের স্ত্রী রেখা বেগম অভিযোগ করেন, তার স্বামী সেলিমকে মিথ্যা চুরির অপবাদ দিয়ে হত্যা করা হয়েছে। তিনি দাবি করেন তার স্বামীর সঙ্গে স্থানীয় আনোয়ার হোসেনের রাজনৈতিক সমস্যা ছিল। এই সমস্যার কারণে গত 5-6 মাস ধরে তার স্বামী বাড়িতে আসতেন না এবং ভোলায় থাকতেন। রেখা বেগম অভিযোগ করেন, আনোয়ার ও রিয়াজ সহ কয়েকজন তার স্বামীকে মারধর করে মেরে ফেলেছেন এবং তিনি এই ঘটনার বিচার দাবি করেন। তজুমুদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মোহাব্বত খান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করছেন। মরদেহ সদর হাসপাতালের মর্গে আছে, ময়না তদন্ত করা হবে। নিহতের পরিবারের পক্ষ থেকে এখনও কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। দর্শক, সারা দেশে যেভাবে চোরের উৎপাত বেড়েছে তাতে চোরের জন্য উপযুক্ত শাস্তি হয়েছে বলে আপনি মনে করেন কিনা? আর নিহত চোরের স্ত্রী দাবি করেন তার স্ত্রী রাজনৈতিক প্রতিহিংসার বলি হয়ে কেউ বা কারা তার স্বামীকে খতম করেছে। সুপ্রিয় দর্শক, এই ঘটনা নিয়ে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।